ভাবি, তুমি আমাকে অনেক ভালোবাসো, বড় শাস্তি দিও না তুমি। আমি না তোমার ভাগ কাউকে দিতে পারবো না। দাদু, আমার 6টা বছর হয়ে গেল দাদু। আমি জানি আপনি ছাড়া এই বিয়ে কেউ আটকাতে পারতো না দাদু। বাবা, ওকে তো আর সময় দেওয়া যাবে না, আমরা ওদেরকে কথা দিয়ে দিয়েছি। দাদু তো অসুস্থ, তুমি এখানে এসে বিরক্ত কেন করছো? আমি সরি, আমি না আসলে মানতে পারছি না, আমাকে একটা সতীনের সাথে থাকতে হবে। মাশাআল্লাহ, তুমি তো দেখি ছবির চেয়েও বেশি সুন্দর বাস্তবে। ধন্যবাদ। কেউ মেবি নক করছে, আমি একটু যেয়ে দেখে আসি। হ্যাঁ, তুমি এখানে? তোমার যদি কিছু লাগে তাই একটু দেখতে এসেছিলাম। কিছু লাগলে তো আমি চেয়ে নিবো। আর তুমি এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের রুমে যে ঘুমাও। তুই নতুন বউকে বাসর ঘরে রেখে বাইরে কি করছিস? তোকে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই? তুমি জানো না আজকে তোমার বর নতুন বউ নিয়ে বাসর করছে? তুমি ওকে কেন বিরক্ত করছো? না না মা, রিক্তা আমাকে একদমই বিরক্ত করে না। তোমাকে ওখানে বসতে বলিনি, তুমি এখানে বসো। ওটা নতুন বৌমাকে দাও। কেন মা? আমি তো সবসময় এই চেয়ারেই বসি। আমি এই চেয়ারে বসলে কি আপনার নতুন বউয়ের অসম্মান হবে? সামান্য নাস্তাটুকু কি আমি আমার স্বামীর পাশে বসে করতে পারবো না? তর্ক করছো কেন? তর্ক করছি না মা, যা সত্যি তাই বলছি। আমি দেখেছি আপনার নতুন বউ আসার পর থেকে আপনি আমাকে সহ্যই করতে পারছেন না। আমি যেখানে যাই যেটা করি সেটাতেই আপনার সমস্যা। আর মায়ের সাথে রাগ নিয়ে কথা বলছো কেন? তোর লাইফে পেয়েই তো এই অবস্থা। দেখলি না কেমন সাপের মতো ফোঁস করে উঠলো? আপনি সব নষ্টের করা, আপনার জন্যই না আজকে আমার সতীনের ঘর করতে হচ্ছে। রিক্তা, কি আবল তাবল বলতেছো? আমার মা কখনো দাদার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলেনি, আর তুমি সবার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলছো? পাগল হয়ে গেছো তুমি? আমি পাগল হয়ে গেছি। তাহলে তুমি কি করবে? আমি আর সহ্য করতে পারছি না। বাচ্চা আপনাদের কাছে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। ঠিক আছে, তুমি এখনই চলে যাও, তোমার বাড়িতে ডিভোর্স লেটার চলে যাবে। আমি চলবো, তবে আমি আবার ফেরত আসবো। আজকে যে সন্তানের জন্য আমাকে ডিভোর্স দেওয়া হবে না, সেই সন্তানটাকে দেখতে আমি অবশ্যই ফেরত আসবো। এই প্লেসটা আমার খুব পছন্দের। সুন্দর। দেখো চিনু, রিক্তা। তুমি এখানে কি করতেছো? তোমাকে না বললাম পাশের হোটেলে বসতে? আরেকটা বিয়ে করেছে। দেখে তো তাই মনে হচ্ছে। ওই পরিবেশটা না সুন্দর ছিল না, এই পরিবেশটা সুন্দর, তাই ভাবলাম এখানে এসে একটু বসি। বেশি ফোনটি দিয়ে গেছে না? আমার পরিবেশ চিনাও, কানে নিচে যখন তুলে দিব না তখন পরিবেশ পরিষ্কার হয়ে দেবো। চলো এখান থেকে। দেখেছো ওর হাজবেন্ডটা কেমন, কত বাজে বিহেভ করলো। একটা ডিভোর্সি মেয়ের কপালে এর থেকে ভালো হাজবেন্ড কিভাবে চুকবে? ভালো ছেলে জেনে শুনে কখনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চায় না। সবাইকে এক নাকি করতেও পারে। কি খাবে দেখো।